नमस्कार बंधुरा कावेरी रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एलाम एकटा रेसिपि निये। आमी आज बानाबो फुलकपि दिये डिमेर कारी। फुलकपि दिये डिमेर कारी बानानोर जोन्नो फुलकपिटाके प्रथमे केटे धुए परिष्कार करे नेब और दुटो आलू नियेछि, आलूटाकेও केटे नेब और डिमगुलोके सेদ্ধ करे नेब। आमी सेদ্ধ करे निये चले एसेछि डिम और केटे धुए निये चले एसेछि फुलकपि आलू और एखाने नियेछि पेঁয়াজ आदा रसुन टमेटो काँचा लंका एकटा मिक्सिंग जारे निये पेस्ट बानिये नेब। आमी एखाने 5टा डिम नियेछि, आपनारा आपनादेर परिमाण मतो नेबेन। आमी पेस्ट बानिये निये चले एसेछि। एरपर ग्यासे एकटा कड़ाई बसिए दिएछि, दिए देब सर्षेर तेल। आमी रान्नाटा सर्षेर तेलेई करब, आपनारा चाइले सादा तेलेও करते पारेन। प्रथमे आमी डिमगुलोके भेजे नेब। तेलटा गरम हये गेले तेल गरम हये गेছে, डिमगुलो एबार छेड़े देब। डिमेर मध्य आमी एखन नुन हलुद देब ना, एकटू भेजे निये नुन हलुद देब आमी डिमटार मध्य। ডিমটা একটু ভাজা হয়ে গেছে, একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি এবার ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো ডিমগুলো। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপির মধ্যেও আমি নুন হলুদ কিছু দেব না, ওই শুধু ভেজে নেব প্রথমে। ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এই রকম একটা রান্না থাকলে আর কিছুই লাগবে না, খাওয়া হয়ে যাবে একটা সবজি দিয়েই ভাত। আমি এবার তুলে রাখলাম ফুলকপিটা। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, এই সময় আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। ওই ফুলকপি বাটির মধ্যেই তুলে নেব একটা সাইডে। ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেব সরষের তেল। এবার দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটা নিয়েছি আর জিরে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই সময় বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ অবধি বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমি কষিয়ে নিয়েছি। এই সময় আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব। परिमाण मतो जिरे गुड़ो दिए देब।
পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে এবার কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। তিন চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে। এরপর আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব ওর মধ্যে। ফুলকপিটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় আমি গরম জল দিয়ে দেব। আমি জলটা আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ফুটে আসার জন্য অপেক্ষা করব। একটু ফুটে আসলেই আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। একটু ফুটে এসেছে। এই সময় আমি ঢাকা দিয়ে দেব, সেদ্ধ করে নেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। একটু নাড়িয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব এর মধ্যে। ডিমগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট মতো ফুটে গেছে। এবার আমি উপর থেকে ব্যালেন্সটা ঠিক আনার জন্য একটু চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। আর দেব গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমার রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে ডিমের কারি। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।